হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা রিভিউ করবো ধারাক 2 মুভিটির। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল, অনেকদিন পরে রিভিউ করছি। সিনেমাটা আমার দেখা হয়ে গেছিল অনেক আগেই, বাট রিসেন্টলি অনেকগুলো সিনেমা বা অনেকগুলো ভিডিও এসছে, যে কারণে আমার এই ভিডিওটা বা রিভিউটা করা হয়নি। তো সরি জানাচ্ছি। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা জানেন যে এই মুভিটি 1 আগস্ট রিলিজ হয়েছে এবং এটি হচ্ছে ধারাকের পার্ট 2। ধারাক মুভিটি একটা ব্লকবাস্টার মুভি, বাট সেটি একটা রিমেক মুভি ছিল, মারাঠি রিমেক মুভি, সাইরাট মুভি। এবং তখনকার সময় এই মুভিটি বিশাল হিট করেছিল এবং নতুন কাস্ট ছিল সেখানে আমরা ঈশান খাট্টার এবং জাহ্নবী কাপুরকে দেখতে পেয়েছিলাম। এবং যেহেতু সাইরাট মুভিটাও একটা ব্লকবাস্টার মুভি এবং একই ধরনের একই গল্প, সেই কারণে এই মুভিটি চলেছিল। বাট ধারাক 2 মুভিটি এটিও একটি তামিল সিনেমার রিমেক, অর্থাৎ একটি রিমেক মুভির রিমেক করা হচ্ছে আরেকটা মুভির রিমেক দিয়ে। তার মানে আপনারা বুঝতে পারছেন। এবং এই মুভিটি তামিল মুভির রিমেক, তো এই মুভিটিকে রিমেক করা হচ্ছে। প্লাস এই যে তামিল মুভিটি রয়েছে পেরিয়ারাম পেরুমাল, যেটি মারি সেলভারাজ করেছে, এই মুভিটিও বেশ ভালো মুভি। বাট ধারাক 2 যেটা করা হয়েছে সেটা খুবই সাধারণ একটা মুভি। তার মানে আপনারা ভাবুন, একটা রিমেক মুভির রিমেক, তার উপর সিকুয়াল, তার উপর রিমেক মুভির আবার রিমেক। ভাবতে পারছেন যে বলিউডের মানটা আস্তে আস্তে কোথায় নেমে যাচ্ছে। যদি সিনেমাটির কথা বলি, যদিও আমি অরিজিনাল যে তামিল মুভিটা রয়েছে সেটা আমি দেখিনি, ধারাক 2 দেখেছি। তো বলবো এটি একটি ঠিকঠাক টাইম পাস মুভি, আপনারা গিয়ে দেখতে পারেন। সিদ্ধান্ত চতুর্বেদী রয়েছে এবং তৃপ্তি দিমরি রয়েছে এবং এই মুভিটি ডাইরেক্ট করেছেন সাজিয়া ইকবাল। যদিও ওনার আমি এর আগে কোনো সিনেমা হয়তো দেখিনি, মনে পড়ছে না। বাট সিনেমা যদি নিয়ে বলি, সিনেমাতে তেমন কিছু নেই, নর্মাল একটি সিনেমা। আমাদের সাধারণ ইন্ডিয়াতে এটা চলে কাস্ট নিয়ে, সেই কাস্ট নিয়ে সিনেমা, একটা রোমান্টিক, এক কথায় বলা যেতে পারে অল্প একটু অ্যাকশন এবং অল্প একটু থ্রিল রয়েছে। অনেকে ভাববে যে এটা মার্ডার মিস্ট্রি সিনেমা হতে চলেছে, মানে কিছু কিছু সিন রয়েছে যেটার জন্য মনে হবে যে এটা মার্ডার মিস্ট্রি হয়তো, বাট তা নয়। এটা একটি রোমান্টিক থ্রিলার, অ্যাকশন, একটু ইমোশন রয়েছে। বাট আপনাকে সেই রকম মজা দেবে না, মানে হিট করবে না। কারণ রোমান্টিক সিনেমা সবসময় যদি হিট না করে আপনাকে, তাহলে কখনোই সেই সিনেমা মজা দেবে না। বাট এই সিনেমা হিট করেনি, কারণ দুজনের অ্যাক্টিংই সেই লেভেলের হয়নি যে খুবই দারুণ লেভেলের অ্যাক্টিং হয়েছে, যে হ্যাঁ অ্যাক্টিংয়ে সিনেমাটি চলে যাবে, সে ধরনের একদম হয়নি। হয়েছে ঠিকঠাক দেখার মতো, চলার মতো। আর গানগুলো রয়েছে, গানগুলো মোটামুটি ঠিকঠাক, খুবই ভালো বলবো না, আবার খুবই খারাপ বলবো না, গানগুলো ঠিকঠাক। তাছাড়া সিনেমাতে তেমন কিছু নেই। তো এই ভিডিওটি এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।